হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। গাইস, তোমরা আমার ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম কালারের অনেকগুলো ফোল্ডার রাখা, যেমন ব্লু, গ্রিন, স্কাই ব্লু, ইয়েলো, রেড, ভায়োলেট, পিঙ্ক, বিভিন্ন কালারের ফোল্ডার রাখা আছে। তো এখন প্রশ্ন হলো যে এই ফোল্ডারগুলো আমরা কিভাবে বানাবো। তো আজকেই সেটা তোমাদের আমি করে দেখাবো, এইরকম বিভিন্ন কালারের ফোল্ডার তোমরা কিভাবে বানাবে। তো সময় নষ্ট না করে ভিডিওর মধ্যে চলে যাই। তো তোমরা দেখতে সাবস্ক্রাইব করুন টেক ইনভেনশন চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। এটা করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ইন্টারনেট থেকে। তো ডাউনলোড করার পরই আমরা ইচ্ছা মতো যে কোনো কালারের আমরা ফোল্ডার বানাতে পারবো। অর্থাৎ ফোল্ডার তো আমরা ইচ্ছা মতো বানিয়ে নেব না, বানিয়ে নিয়ে সেই ফোল্ডারকে আমরা বিভিন্ন রকমের আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবো। তো আমি এই ফোল্ডারটা এখানে বানিয়ে রাখলাম, দেখে নাও তোমরা। এই নর্মাল কালার আছে নিউ ফোল্ডারটা। তো এবার চলে যাই ওয়েব ব্রাউজারের মধ্যে। তো ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা অ্যাপটা ডাউনলোড করে নেবো। তো গুগল ক্রোম তোমরা ওপেন করে নিও বা অন্য যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে লিখবে রেনবো ফোল্ডার, RAINBOW, রেনবো FOLDER, রেনবো ফোল্ডার। রেনবো ফোল্ডার লিখে তোমরা গুগল সার্চ করবে। তো রেনবো ফোল্ডার লিখে গুগল সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, রেনবো ফোল্ডার ফর উইন্ডোজ ফ্রি ডাউনলোড লেটেস্ট ভার্সন, এটা হচ্ছে সফটনিক ওয়েবসাইটের পেজ। তো এখান থেকেই আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব। তো প্রথম লিঙ্কের উপর ক্লিক করলেই দেখে নেবে যে সফটনিক ওয়েবসাইটের এরকম একটা পেজ খুলবে। তো এখানে দেখে নাও তোমরা রেনবো ফোল্ডার্স এর সফটওয়্যারটা এসে গেছে, যেটা উইন্ডোজ এর জন্য শুধুমাত্র তৈরি। তো এটা তোমরা যে কোনো অপারেটিং সিস্টেমেই তোমরা এটা ইউজ করতে পারবে। তো এবার এই যে তোমরা ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটাতে তোমাদের ক্লিক করতে হবে। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আরো একটা পেজ চলে আসবে, দেখে নাও পেজটা লোড হচ্ছে। তো বন্ধুরা, এই যে পেজটা চলে এলো ডাউনলোড পেজ, রেনবো ফোল্ডার্স ডাউনলোড রেনবো ফোল্ডার ফর উইন্ডোজ, এই যে পেজটা চলে এসেছে। এখানে দেখে নাও তোমরা, এখানে পপ আপ আসতে পারে। তো পপ আপটা তোমরা ক্লোজ করে দেবে, বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের পপ আপ আসতে পারে, সেটা তোমরা ক্লোজ করে দেবে। দেওয়ার পর এখানে দেখে নাও ফ্রি অ্যান্ড ফাস্ট ডাউনলোড, অলওয়েজ অ্যাভেলেবেল, টেস্টেড, ভাইরাস ফ্রি। এই যে পেজটা, ডাউনলোড পেজটা, তো এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, এই বাটনটার উপর আবার ক্লিক করবে। তো ক্লিক করার পর এই পেজটা রিলোড হতে একটু সময় নেবে। এই দেখেন উপরে যে ডাউনলোডিং বলে লোড চলছে। এবার তোমার লোকেশন, যেখানে তুমি যে স্টোরেজের মধ্যে রাখবে, সেটা অটোমেটিক তোমাদের চুজ করার অপশন এসে যাবে। তার আগে আর কিছু করতে হবে না, দেখে নাও। অটোমেটিকই চলে এলো যে লোকেশনে তুমি এটাকে সেভ করতে চাও। তো এটাকে আমি ডেস্কটপেই সেভ করি, ডেস্কটপ, যাতে আমি সহজেই খুঁজে পেয়ে যাই। তো সেই জন্য ডেস্কটপ চুজ করে এখানে সেভ করে নিলাম। তোমরা ঠিক এভাবেই করে নেবে, অন্য কোনো জায়গাতেও তোমরা রাখতে পারো। সেভ করে নেবার ক্লিক করার পর দেখেন এখানে রেনবো ফোল্ডার্স ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যায়। মাত্র 792 KB এর একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখে নাও ডিসপ্লের মধ্যে এই যে আমি লোকেশন চুজ করেছিলাম ডেস্কটপ, তো ডেস্কটপের মধ্যে চলে এসেছে রেনবো ফোল্ডার্স। তো এটা একটা উইন্ডার ফাইল, অর্থাৎ জিপ ফাইল এটা ডাউনলোড হবে। তো এটাকে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। তো তার জন্য এরপর ডবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর বা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু ডিসপ্লে এরকম একটা চুজ করে নেবো, যে কোনো একটা লোকেশন করে নিয়ে ঠিক এরকম লেআউট আসবে। এখানে দেখে নাও এক্সট্রাক্ট টু লেখা আছে, এই এক্সট্রাক্ট টুতে ক্লিক করতে হবে। তো এক্সট্রাক্ট টুতে ক্লিক করে নেবার পর এখানে লোকেশন চাইবে, কোথায় সেভ করবো আমরা এক্সট্রাক্ট ফাইলটা। তো এটাও আমি ডেস্কটপে, অর্থাৎ দিস পিসি ডেস্কটপে চুজ করে নিলাম। ডেস্কটপ চুজ করার পর আবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এটা ডেস্কটপে এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখে নাও ডেস্কটপে অনেকগুলো নতুন ফাইল চলে এসছে। এর মধ্যে বেশিরভাগটা দেখে নাও সবই টেক্সট ফাইল, আর তার মাঝখানে দেখে নাও একটা সেটআপ বলে একটা ফাইল এসে গেছে। তো এটা হলো রেনবো ফোল্ডারের সেটআপ। তো এটার উপর ডাবল ক্লিক করে এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো জলদি তোমরা যেমন ভাবে ইনস্টল করে নেবে ফটাফট। ইনস্টল করে নিতে হবে আমাদের। তো তোমরা এইভাবে ঠিক ইনস্টল করে নেবে, যেমন ভাবে নরমালি যে কোনো সফটওয়্যার ইনস্টল করো। এই নেক্সট করে তোমরা নেক্সট করে তোমরা এটা ইনস্টল করে নেবে। তারপর ফিনিশ করে ব্যাস, আমাদের কাজ শেষ। এবার আমি যে ফাইলগুলো এখানে এসেছিল এগুলোকে আমি ডিলিট করে দিই।
তো বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম এই যে প্রথমে যে ফোল্ডারটা আমি বানিয়েছিলাম নিউ ফোল্ডার নামে, এটাকেই আমি তোমাদের কালারিং ফোল্ডার করে দেখাবো। তো এটাকে কালার করার জন্য আর কিছু করতে হবে না, একটা স্টেপ মাত্র। এটাকে প্রথমে তোমরা সিলেক্ট করবে, তারপর রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর এখানে একটা তোমার অপশন পেয়ে যাবে রেইনবো ফোল্ডারের। এই রেইনবো ফোল্ডার অপশনেই তোমাকে ক্লিক করতে হবে। রেইনবো ফোল্ডার অপশনে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স খুলে যাবে, এখান থেকেই তুমি কালার করতে পারবে। তো প্রথমে তোমাকে এখানে স্টাইল চুজ করে নিতে হবে। এখানে দেখো 3 রকম স্টাইল আছে। ক্লাসিক্যাল, যেটা উইন্ডোজ 9 বা মানে উইন্ডোজ এক্সপির আগের ভার্সনগুলোতে ছিল অপারেটিং সিস্টেমে। তারপর হচ্ছে টিপিক্যাল এক্সপি আর মডার্ন ভিস্তা, এটা হচ্ছে লেটেস্ট, যেটা ভিস্তার পর থেকে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 সবেতেই চলে আসছে। তো আমি লেটেস্টটাই চুজ করে নিই, মডার্নটাই চুজ করে নেবো। এখান থেকে হাই কন্ট্রাস্ট আইকন এখানে চুজ টিক দিয়ে নেবো। তারপর এখান থেকে আমি কালার চুজ করবো, আমি যে কালার ফোল্ডার তৈরি করতে। তো ওটা ইয়েলোতে ছিল, এটা ইয়েলোতে ছিল, এটাকে আমি কালার চেঞ্জ করে নেবো রেড। এইভাবে স্যাচুরেশনটা আমি রেড করে নেবো। ঠিক দেখে নাও তোমরা, রেড কালার হয়ে গেছে। এবার আমাদের এখানে চলে আসতে হবে। এখান থেকে এই যে নিউ ফোল্ডারটা আছে, এই যে ফোল্ডারটার নাম এই ডেস্কটপের মধ্যে ছিল, সেই ফোল্ডারটার নামটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে ফোল্ডারটার উপরে। আর একটা কথা তোমাদের বলে দিই, শুধুমাত্র ডেস্কটপে যে ফোল্ডার আছে সেই ফোল্ডার নয়, তোমরা অন্য কোনো ফাইলের ভিতরে, মাই কম্পিউটারের ভিতরে অন্য যেখানে ইচ্ছা তোমরা যে কোনো ফোল্ডারের রং চেঞ্জ করতে পারবে। আমি সেটাও করে তোমাদের দেখাবো। প্রথমে ডেস্কটপের এই ফোল্ডারটা কালার চেঞ্জ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারটাকে চুজ করে নেবো। তারপরে এবার তোমাদের কাজ হবে, এই যে অপারেশন লেখা আছে, এই অপারেশনের নিচে যে কালারাইজ লেখা আছে, কালারাইজে ক্লিক করা। তো কালারাইজে ক্লিক করলেই দেখে নাও, উপরে তোমরা দেখে নাও সঙ্গে সঙ্গে ফোল্ডারটার কালার রেড হয়ে গেল। তো তোমরা আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আমি এবার অন্য কোথাকার কোনো একটা ফোল্ডারে আমি কালার চেঞ্জ করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি চলে যাই মাই কম্পিউটারে। আচ্ছা, মাই কম্পিউটারে না গিয়ে আমি এই নিউ ফোল্ডারের ভিতরেই যে কোনো একটা ফোল্ডার বানিয়ে সেটার কালার চেঞ্জ করে দেখাবো। তো এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিই, আমার নামেই বানিয়ে নিই, MOFIJUL, আমার নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এই ফোল্ডারটাকেই আমি কালার চেঞ্জ করে দেখাবো। তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই যে নিউ ফোল্ডারের ভিতরে আমার নামে যে ফোল্ডারটা বানালাম মফিজুল নামে, এই নামের ফোল্ডারটাকে আমি কালার চেঞ্জ করে দেখাবো। তো কালার চেঞ্জ করার জন্য এটাকে প্রথমে সিলেক্ট করে নেবো, তারপর রাইট ক্লিক করবো, করে নিয়ে এখানে যে রেনবো ফোল্ডার অপশন ঠিক সেম, সেই রেনবো ফোল্ডারসে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আবার কালার চুজ করব। এটাকে আমি কালার দেবো পিঙ্ক, স্যাচুরেশন একটু বাড়িয়ে পিঙ্ক করে নেবো। নেবার পর এখান থেকে আমি ফোল্ডারটা চুজ করব। ছিল নিউ ফোল্ডারের ভিতরে মফিজুল ফোল্ডার, এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর আমি কালারাইজে ক্লিক করব। কালারাইজে ক্লিক করার পর এটা কালার হয়ে যাবে। আর যদি না হয়, তোমার সাব ফোল্ডারগুলোতে সবসময় সঙ্গে সঙ্গে হয় না, সাব ফোল্ডারগুলোতে কালারাইজ করলে একটু সময় লাগে। তো তার জন্য একটু সময় দেবে তোমরা, একটু সময় দেওয়ার পর ওটা কালারাইজ হয়ে যায়। দেখুন আমি ক্লোজ করে ওটা আবার ওপেন করতেই দেখো কালার হয়ে গেছে। তো এখানে আমি ফোল্ডারের মডেলটা আমি চেঞ্জ করিনি, ওই জন্য সেই টিপিক্যাল 98 ভার্সনে মানে উইন্ডোজ এক্সপি আগে যে সমস্ত ফোল্ডারের আইকনটা যেমন ছিল সেই আইকনের মতো হয়েছে। আমি আরো একটা করে তোমাদের দেখিয়ে দিই। আরো একটা নিউ ফোল্ডার করলাম ABCD নামের, এই ফোল্ডারটাকে আমি কালারাইজ করবো। তো এর উপর আবার সেম প্রসেসে চলে যাব। এখান থেকে আমি আবার লেটেস্টটা চুজ করব। লেটেস্টটা চুজ করার পর এখান থেকে কালার চুজ করবো, এটা আমি গ্রিন কালার দিই। গ্রিন কালার চুজ করলাম। আর এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট করে কালারাইজে ক্লিক করব। কালারাইজে ক্লিক করার পর একবার ক্লোজ করব, ক্লোজ করে আবার আমি ফোল্ডারটা ওপেন করব। তো ওপেন করতেই তোমরা দেখে নাও ঠিক মডার্ন স্টাইলের ফোল্ডার আইকন হয়েছে, আর নতুন ফোল্ডারটা দেখো গ্রিন কালারের হয়ে গেছে। তো তোমরা যে কোনো লোকেশনের যে কোনো ফোল্ডারকেই তোমরা কালার চেঞ্জ করতে পারবে, অর্থাৎ কালারাইজ করতে পারবে। আর যদি তোমরা ফার্স্ট টাইম কালারাইজ করলে যদি ঠিক এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার পর যদি না কালারাইজ হয়ে থাকে, তাহলে তোমাদের কম্পিউটারটা একবার রিস্টার্ট করে নেবে বা একবার অফ করে অন করে নেবে, দেখে নেবে অফ করে অন করার পর ফোল্ডারটা কালারাইজ হয়ে গেছে। কারণ অনেক কম্পিউটারে এটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয় না, একবার রিস্টার্ট করাতে হয়। তো রিস্টার্ট করলেই তোমাদের এই যে কালারাইজ ফোল্ডারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো গাইস, আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা অবশ্যই লাইক করো আর শেয়ার করে তোমার বন্ধুদেরও এটা দেখিয়ে দিও। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও। আর ভালো থেকো, সব সময় ভালো রেখো সবাইকে। বাই বাই, খোদা হাফেজ।